নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই ইচ্ছে পূরণ চ্যানেলের একটা নতুন ভিডিওতে। ঘড়িতে এখন 3:45। আজকের আকাশটা একবার দেখুন, আলো ঝলমলে চারিদিকে। আজকে এই রোদের মধ্যেই বেরোচ্ছি ঠাকুর দেখতে। আসলে আজকে বাড়ি থেকে অনেকটাই দূর যাব, তাই একটু হাতে সময় নিয়ে আগে বেরোনো। পৌঁছে গেছি নিউ টাউন বাস স্ট্যান্ড। নিউ টাউন থেকে বাসে করে আগে যাব ঢালাই ব্রিজ মেট্রো স্টেশন। পৌঁছে গেছি ঢালাই ব্রিজ মেট্রো স্টেশন। এখান থেকে যাব রবীন্দ্র সরোবর। এ তো আপনারা জানেন যে এখন পুজোর জন্য মেট্রোতে প্রচুর ভিড় হচ্ছে। চলুন, উঠে পড়েছি মেট্রোতে, আর কিছুক্ষণের অপেক্ষা। পৌঁছে গেছি রবীন্দ্র সরোবর। মেট্রো স্টেশন থেকে 600 মিটারের মধ্যেই পৌঁছে যাবেন মুদিয়ালি ক্লাব। এই যে দেখুন, আমরাও পৌঁছে গেছি মুদিয়ালি ক্লাবে। এই জায়গাটাতে এসে আমরা সবাই দাঁড়িয়েই রয়ে গেছি। দাঁড়ান, আপনাদেরকেও কারণটা দেখাই। আর ওই যে দেখুন, দূরে প্যান্ডেলটা দেখা যাচ্ছে। মণ্ডপের অনেকটাই কাছে চলে এসেছি, আর কিছুক্ষণ। বাহ, ভেতরটা খুব সুন্দর করে সাজানো। বলুন, সাইডের রেলিংগুলো রোটেট করছে। ও আচ্ছা, এই দেখুন, শুধু রেলিংগুলো না, ওপরের এই জায়গাটাও রোটেট করছে। লাগছে ভারী সুন্দর দেখতে, বলুন। আর যেমন সুন্দর মণ্ডপের ভেতরটা, তার থেকেও কয়েক গুণ বেশি সুন্দর মূর্তি প্রতিমাটা। একদম ডাকের সাজে মা সুসজ্জিতা। চলুন, মুদিয়ালি ক্লাব থেকে বেরিয়ে পড়েছি। মুদিয়ালি ক্লাব থেকে বাসে করে এলাম রাসবিহারী। দিয়ে রাসবিহারীর বাম দিকে গেলে চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে যাওয়া যাবে, আর ডান দিকে গেলে একডালিয়া দেশপ্রিয় পার্কে যাওয়া যাবে। আমরা আগে বাম দিকে গেছিলাম, মানে চেতলা অগ্রণীর পুজো দেখতে, আর তার ঠিক মাঝে রাস্তার ওপরে এই ঠাকুরটার দর্শন হলো। চেতলা অগ্রণীতে কি মারাত্মক ভিড় বন্ধুরা! যা দেখছি পুরো রাত এই একটা মণ্ডপেই লেগে যাবে। তাই লাইন থেকে বেরিয়ে পড়লাম, আর আবার আমরা একই রাস্তায়, কিন্তু উল্টো পথে। চেতলার পুজো আর দেখা হলো না,
পরের বছরের জন্য অপেক্ষা রইল। আর এইটা বর্মন পরিবারের উপস্থাপনা, মেন রাস্তার ওপরেই এনাদের পুজোর প্রস্তুতি। পৌঁছে গেছি গড়িয়াহাট। এখানে এই কুলফিটা বহু দিন পর দেখতে পেলাম। এই কুলফিটার সাথে অনেক ছোটবেলার স্মৃতি যুক্ত আছে বলুন। চলুন, কুলফিটা খেতে খেতে পৌঁছে গেছি আমাদের দ্বিতীয় পুজো মণ্ডপে, মানে এসেছি একডালিয়া এভারগ্রিন ক্লাব। আর এই যে প্যান্ডেলের সামনে চলে এসেছি। এবারে এনাদের থিম তামিলনাড়ুর অরুণাচলেশ্বর মন্দির। আর প্যান্ডেলটার ইন্টেরিয়রটা একবার দেখুন, খুব নিখুঁতভাবে ডিটেলিং করা হয়েছে। ওপরের ঝাড়বাতিটা একবার দেখুন, তার সাথে ডিটেলিং সবকিছু মিলে বেশ ভালো করেছে। আর এইটা একডালিয়ার এবছরের মূর্তি প্রতিমা। চলুন, বেরিয়ে পড়েছি মণ্ডপ থেকে। যেতে যেতে আরেকবার ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম। এখন যে পথ দিয়ে যাচ্ছি এটার সোজা চলে গেলে পৌঁছে যাবেন সিংঘি পার্ক পুজো কমিটিতে, আর ডান দিকে গেলে একটা ঘরোয়া পুজো ফাল্গুনী সংঘতে পৌঁছে যাবেন। এই যে চলে এসেছি ফাল্গুনী সংঘতে। এনাদের এখানে পুজো 1942 বছর থেকে হয়ে আসছে। এই যে দেখুন লেখা আছে ফাল্গুনী সংঘ সিন্স 1942। একদম সাবেকিভাবে পুজোটা করা হয়েছে। এই যে ওই পথ দিয়ে গেছিলাম একডালিয়া, আর একডালিয়ার ঠিক সোজা হাঁটলে পৌঁছে যাবেন সিংঘি পার্ক পুজো কমিটিতে। আর সিংঘি পার্ক পুজো মণ্ডপের আগে এই এত রং বিরঙ্গি জিনিস দেখে সব থেকে খুশি হচ্ছে বাচ্চারা। ওই যে দূরে মণ্ডপটা দেখা যাচ্ছে, এটা কি রাবণ বানিয়েছে থিমটা ঠিক বোঝা যাচ্ছে না, একটু সামনে গেলে হয়তো ঠিক বোঝা যাবে। এই যে অনেকটাই কাছে চলে এসেছি। এটা রাবণই বানিয়েছে, কিন্তু 10টা মাথা পাশাপাশি না, ওপর নিচ করে। প্রায় ঘন্টাখানেক লাইনে দাঁড়িয়ে আছি, আর অবশেষে মণ্ডপের অনেকটাই কাছে পৌঁছে গিয়েছি। চলে এসেছি ভেতরে। এখানেও দেখুন উপরের পার্টটা রোটেট করছে।
আর এই যে অবশেষে মায়ের দর্শন পাওয়া গিয়েছে। আজকের মতো ঠাকুর দেখা কমপ্লিট। এসেছি একটু ফুচকা খেতে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।